আসসালামু আলাইকুম। আগামীকাল কুরবানির ঈদ, তাই ঈদ স্পেশাল রেসিপিতে থাকছে 4 কেজি গরুর মাংসর ঝটপট এবং মজাদার একটি রেসিপি। এটা আজ আমি হাতে মাখিয়ে রান্নাটা শেয়ার করেছি আপনাদের সাথে, যাতে ঈদের দিন টুকিটাকি অনেক কাজের মাঝে ঝটপট কিভাবে রেসিপিটি তৈরি করতে পারবেন আর সবাই অনেক বেশি পছন্দ করবে খেয়ে, সেই রেসিপি থাকছে। তাই চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে হাড় চর্বি সহ একদম রেগুলার কাট করে 4 কেজি গরু মাংস নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে আমি পাতিলে নিয়ে নিয়েছি, যেহেতু হাতে মাখিয়ে রান্নাটা করব। এর জন্য মশলা নিয়েছি এখানে আমি 4 টেবিল চামচ দিয়েছি লবণ, 2 টেবিল চামচ আস্ত জিরা, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর নিয়েছি 6 টেবিল চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা কম বেশি ঝাল পছন্দ যেরকম করবেন দিতে পারবেন, তবে গরু মাংসটা কিন্তু একটু স্পাইসি হলে খেতে বেশি ভালো লাগে। আর হলুদ দিয়েছি আমি 4 চামচ। এখানে দারচিনি দিয়েছি 10-12টা ছোট বড় হবে, আর 8টা দিয়েছি বড় এলাচ, 20টা মতো দিয়েছি আমি ছোট এলাচ, 1 টেবিল চামচ দিয়েছি লবঙ্গ, আর 2 টেবিল চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো না সরি গোলমরিচ গোটা। এখানে আমি 2 কাপ মতো পেঁয়াজ দিয়েছি 4 কেজি মাংসের জন্য, আর 1 কাপ মতো দিব বেরেস্তাটা অবশ্যই দিতে ট্রাই করবেন, তাহলে দেখবেন মাংসের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এখানে আমি সরিষার তেল দিয়েছি 1 কাপ মতো। তেলটা আপনারা বুঝে দিবেন, মাংসে চর্বি বেশি থাকলে তেলটা কম লাগে, যদি চর্বি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা তেল দিতে হবে। এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি 4 চামচ দিয়েছি, চামচটা কিন্তু উঁচু করে দিয়েছি। এখানে আমার 6 টেবিল চামচ থেকেও কিছুটা বেশি হবে, বা 6 টেবিল চামচ এরকম হবে। দিয়ে এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিভাবে করে নিয়েছি। দেখুন মাংসর কালারটা কিন্তু এই পর্যায়ে দেখেই মনে হচ্ছে আসলে এটা কতটা টেস্টি হবে। আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি, খুব বেশি পানি দিব না, জালটা ধরিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ কাঁচামরিচ। দিয়ে এটাকে হাই হিটে কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এটাকে নিচ থেকে উপর নিচ করে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে উপরের মাংসগুলো নিচে যেয়ে খুব ভালোভাবে পানি ছাড়ার সুযোগ পায় এবং সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। আমি কিন্তু এখানে 6-7টা মতো আস্ত রসুন দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন খুব ভালোভাবে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে জালটা একদম মিডিয়াম লোতে করে দিয়ে রান্নাটা আমি করতে থাকবো। যতক্ষণ এই পানিতে কষানো যাবে ততক্ষণ আসলে কষিয়ে নেব, তার আগে কোনোভাবে পানি অ্যাড করব না। পানি অ্যাড করলে আসলে মাংসটা খেতে ভালো লাগবে না, তাই পানি ছাড়াই এই পর্যায়ে যতক্ষণ পারবেন কষিয়ে নিতে হবে। এটা আমি 30 থেকে 35 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি। মাঝখানে আমি আরও 2-3 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। এই পর্যায়ে গ্রেভিটা কিন্তু অনেকটাই থকথকে হয়ে গেছে, তাই নিচ থেকে পুড়ে লাগার একটা চান্স থাকবে। তাই সাবধানে এই পর্যায়ে নেড়ে চেড়ে দিতে হবে খুব ভালোভাবে নিচ থেকে, না হলে মাংসটা পুড়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আরও একটা কথা, কুরবানির মাংস কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর বেশি মাংস যখন আপনারা রান্না করবেন তখন দেখবেন এক্সট্রা কোনো পানি অ্যাড করার কোনোই প্রয়োজন হয় না, মাংস থেকে বেরিয়ে আসা পানিতেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তাই মাংসতে পানি অ্যাড করার আগে অবশ্যই চেক করে নেবেন, যদি মনে হয় পানি লাগবে সেক্ষেত্রে দিতে পারবেন। এটা আমার কুরবানির মাংস না, আগের মাংস, একটু আমার পানি লাগবে মনে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এটা আমি 1 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে এবং মাংসটাও কিন্তু আমি চেক করে নিয়েছি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। জালটা বন্ধ করার আগে এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো, সেটা স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা বেরেস্তা। টেস্টটা অনেক বেশি ভালো আসবে। গরম মশলা এবং বেরেস্তা দুটোই ইউজ করার চেষ্টা করবেন। দেখুন এটা আমি নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এর কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।